চলে এসেছি আর খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ডং করে বাঁচিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু বেঙ্গালুরু এফসি প্লেয়ার রাহুল ভেকেকে কিন্তু পুরোপুরি ডিল ডান করে নিল। বেসিক্যালি বললে চলে, রাতারাতি কিন্তু পুরোপুরি সই করে নিল এবং তাকে কিন্তু খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু অফিসিয়ালিভাবে, মানে মোহনবাগান ইনস্টাগ্রাম অফিসিয়ালি পেজে সেখানে কিন্তু পোস্ট ওয়েলকাম ছেড়ে দিয়েছে এবং তাকে কিন্তু স্বাগতম জানিয়েছে, মানে ওয়েলকাম জানিয়েছে। এবার কিন্তু আমরা রাহুল ভেকেকে মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু মাঠে খেলতে দেখতে পাবো ডিফেন্সে, এবং মোহনবাগানের ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী হলো বললেই চলে। কারণ রাহুল ভেকের সঙ্গে যদি থাকে মেহতাব, সুভাশিস বোস, তার সঙ্গে অ্যালভার্টো রড্রিগেজ, একটা রক সলিড কিন্তু ডিফেন্স কিন্তু হবে মোহনবাগানে বললেই চলে। তো দেখা যাক কেমন ডিফেন্স হয় মোহনবাগানের এবং রাহুল ভেকে কেমন পারফরমেন্স করে মোহনবাগান শিবিরের ডিফেন্সে, সেটাই হচ্ছে দেখার। কারণ রাহুল ভেকেকে প্রচুর পরিমাণে টার্গেট করেছিল আগের মরশুমে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলও, শেষ পর্যন্ত কেউ তুলতে পারেনি, বেঙ্গালুরু এফসিডি থেকে যায়। এবার এই মরশুমে কিন্তু প্রথম দিকেই কিন্তু পুরোপুরিভাবে ডিলটা ডান করে নিল মোহনবাগান। এবার কিন্তু রাহুল ভেকেকে আমরা মোহনবাগানের জার্সি গায়ে 2026-27 সিজনে মাঠ কাঁপাতে দেখতে পাবো। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে কিন্তু 7 নম্বর বিদেশি নিয়ে বা 6 নম্বর বিদেশি নিয়ে কিন্তু চমক আসতে চলেছে। বেসিক্যালি 6 নম্বর বিদেশি নিয়ে যে চমক আসতে চলেছে, এই 6 নম্বর বিদেশিটাই হচ্ছে একটা দুর্দান্ত বিদেশি হতে চলেছে, নাম করা বিশ্বকাপার বিদেশি। একে নিয়ে কিন্তু এখনও জল্পনা কল্পনা চলছে, সবাইকে সাইনিং করিয়েছে। 6 নম্বর বা 7 নম্বর বিদেশি এখনও মোহনবাগান শিবিরে সাইনিং হয়নি, কারণ বাছাই পর্ব চলছে কাকে দলে নিয়ে আসবে আশা। এবং ইংল্যান্ডের একটা প্লেয়ারের ফটো পোস্ট করেছি আমি এবং মুখটা চাপা দিয়েছি। কোনো রকমই ফেস রিভিল কোনো কিছু চলবে না, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান বা ইংল্যান্ডের যে কোনো একটা দুর্দান্ত বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে এবং সে কিন্তু মাঠ কাঁপাবে ও স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হতে পারে এবং অবশ্যই একটা ডিফেন্ডারও দলে দরকার। তো দেখা যাক কেমন বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসে বা কেমন চ্যাম্পিয়ন বিশ্বকাপার দলে নিয়ে আসে, কেমন চমক মোহনবাগান দেয়, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার দেখা। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে পাঞ্জাব সিটি এফসি প্লেয়ার পরমবীর সিংকে নিয়ে। পরমবীর সিংকে কিন্তু ডিল ডান করে নিল। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান পরমবীর সিংকে টার্গেট করেছিল এর আগে, এ মরশুমেও টার্গেট করেছিল, কিন্তু শেষমেশ পরমবীর সিংয়ের সঙ্গে ডিলটা পুরোপুরি ক্যান্সেল হলো। তো ডিলটা ডান যেটা বলেছি সেটা কিন্তু মোহনবাগানের সঙ্গে ডিল ডান হয়নি, ডিল ডান কিন্তু করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট কিন্তু পরমবীর সিংকে পুরোপুরি তুলে নিল বা ডিল ডান করিয়ে নিল। তো অনেক দিন ধরেই মোহনবাগান টার্গেটে ছিল, কিন্তু ডিলটা ডান করতে পারেনি কোনো প্রবলেমের কারণে। লাস্ট পর্যন্ত হয়তো ম্যানেজমেন্ট চাইলে হয়তো নিতে পারতো, কিছু কিছু প্রবলেম নিশ্চয়ই দেখা গেছে, কিছু কিছু জায়গা দেখা গেছে যে ডিফেন্সের প্লেয়ার তো লাগবে না, ডিফেন্সের প্লেয়ার আমরা নিয়ে নিয়েছি রাহুল ভেকেকে। তো সেক্ষেত্রে ডিলটা ক্যান্সেল করে দিয়েছিল এবং নর্থ ইস্ট ইউনাইটেড খুব ইজিলিভাবে কিন্তু পরমবীর সিংকে দলে তুলে নিল। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি শিবিরের প্লেয়ার রায়ান উইলিয়ামসকে নিয়ে। এবার রায়ান উইলিয়ামসকে কিন্তু জোরালোভাবে টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি শিবির। খবর সূত্রে জানা যাচ্ছে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে রায়ান উইলিয়ামসের সঙ্গে ইস্টবেঙ্গলের, এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক কিন্তু রায়ান উইলিয়ামস। প্রতিটা প্লেয়ারই কিন্তু খেলতে ইচ্ছুক হয় মোহনবাগান ইস্টবেঙ্গল, কারণ দুটো ক্লাবের মধ্যে কিন্তু প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে, ডার্বি হয়। তো সেক্ষেত্রে রায়ান উইলিয়ামস কিন্তু তাকে কিন্তু হয়তো লোন নিলে ইস্টবেঙ্গল নিতে পারে বেঙ্গালুরু এফসি শিবির থেকে। তো দেখা যাক রায়ান উইলিয়ামস যদি ইস্টবেঙ্গল এফসি শিবিরে সাইনিং করে কেমন পারফরমেন্স দেয়, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করে, সেটাই হচ্ছে দেখার। তো ব্যাপারটা এখনও ডিল ডান, ওয়েলকামটা এখনও ইস্টবেঙ্গল শিবির জানায়নি, জানালেই কিন্তু তোমাদের ফার্স্ট জানিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা।